দীপাবলির এই রাতে কিংবা কালী পূজার এই রাতে প্রদীপ জ্বালিয়ে আমরা যখন অন্ধকার দূর করছি, কিন্তু এই আলোতে আমরা আমাদের মনের অন্ধকার কি কখনো দূর করার চেষ্টা করছি? মনের ভেতরে যে অশুভ শক্তি বাসা বেঁধে আছে, যার কারণে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারছি না। আমরা মুখে যতই বলি না কেন অশুভ শক্তির বিনাশ চাই, শুভ শক্তির আগমন চাই, আদতে তাই কি করছে? আজ কি রাত ভাগ্য পরিবর্তনের রাত। এই রাতের জন্য অনেকেই আবার অধীর আগ্রহে বসে থাকে, ভাগ্য পরিবর্তনের আশায় বসে থাকে, জুয়ার আসরে ক্যান্ডেল জ্বালিয়ে। জয় পরাজয়ের আশায় অনেকেই এক গলা জলে ডুব দিয়ে থাকে। ক্ষণিকের সুখের কাছে পরিবারের সুখ তখন বিসর্জন দেয় তারা। সকাল হলে জানা যায় বউয়ের গহনা নেই, সাইকেল বাইক বন্ধক আছে অন্য কারো কাছে, ঋণের জালে ফেসে গেছে কেউ কেউ। বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কান্না করছে। তাদের নিষ্পাপ মুক্তি দেখলেও কি আমাদের একবারও মনে পড়ে না কি করছি আমরা, কি বার্তা দিচ্ছি আগামীকে? আমাদের ছেলেমেয়েরা বড় হবে একদিন, তখন তারাও যদি এগুলি করে, তখন নিজেকে ক্ষমা করতে পারবো তো? কখনো কি নিজেকে প্রশ্ন করেছি? কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। অন্ধকারের মধ্য দিয়েই কিন্তু আলো দেখা যায়, যে আলো আলোকিত করে গোটা জগৎ সংসারকে। দীপাবলির আলো দেখতে পাই মিটমিট করে জ্বলতে, জোনাকির মতো, কখনো নিভে কখনো জ্বলে। আমাদের জীবনটাও ঠিক তেমনি, কখনো সুখের বন্যা তো কখনো দুঃখের সাগরে ভেসে থাকি। দীপাবলি আমাদের মনে করিয়ে দেয় যে যতই অন্ধকারে থাকুক না কেন, একটা সামান্য দেশলাই কাঠি অন্ধকার দূর করতে পারে। সমস্যা ছাড়া এ পৃথিবীতে কেউ নই। সমস্যাকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে। স্বয়ং ভগবানকেও বারবার পরীক্ষা দিতে হয়েছে। আলো আধারে জীবন কাটবে একদিন। কর্ম করে যান সৎ উপায়ে, ভাগ্য পরিবর্তন একদিন হবেই। মা কালীর কাছে প্রার্থনা করি করজোরে, সকলের মনের অন্ধকার যেন দূর করে, অশুভ শক্তির বিনাশ হোক। পুজোর এই দুদিনের আনন্দ কখনো যেন অন্যের ক্ষতি না করে, সেই দিকে বাড়ির বড়রা ছোটদের অবশ্যই খেয়াল রাখবেন। ছোট্ট ছোট্ট ভাই বোনেদের উদ্দেশ্যে কথাই বলবো, শব্দবাজি ফাটাও কিন্তু সাবধানে। শব্দবাজিতে বাড়ির বয়স্ক মানুষ এবং অসুস্থ ব্যক্তিদের খুবই সমস্যা হয়, অনেক সময় প্রাণহানিও হতে পারে। তাই আনন্দ করো কিন্তু দূরত্ব বজায় রেখে। এছাড়াও অবলা প্রাণীদের একটু শান্তি দিও বন্ধু, তারাও নীরবতা চায়। আমরা আমাদের যন্ত্রণার কথা বলতে পারি, কিন্তু তারা তো অবলা, তারা তাদের যন্ত্রণার কথা বলতে পারে না।